মধুপুরে আসবো, কিন্তু কানন কাবাবের চিকেন চাপ আর বাটার নান খাবো না, তা কি কখনো হতে পারে নাকি? গোপালপুরে গিয়েছিলাম সাব্বির ভাইয়ের দোকানে। দোকান তো মামা রাত 8টার দিকে বন্ধ করে ফেলে। তো দোকান বন্ধ করার পর সাব্বির ভাই বললো, চল তোদেরকে আজকে ট্রিট দিব আমি। তো তখন আমি আবদার করে বসলাম যে কানন কাবাবের চিকেন চাপ আর বাটার নান খাওয়াইতে হবে। সাথে সাথে সাব্বির ভাই বললো, চল তাই হবে। পরে অমনি আমরা জাকির ভাই আর নাইমকে সাথে নিয়ে মধুপুর চলে আসি। মধুপুরে এসে আমরা সরাসরি চলে যাই কানন কাবাব এন্ড রেস্টুরেন্টে। তারপর সেখানে গাড়ি পার্কিং করা নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করে আমরা ভিতরে চলে যাই। যেহেতু আমরা বাইক ড্রাইভ করে গিয়েছিলাম এবং রাস্তায় প্রচুর পরিমাণে ধুলাবালি ছিল, তাই আমরা ভিতরে ঢুকে সরাসরি ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে আমরা ফাঁকা টেবিল থেকে বসে পড়ি এবং সাথে সাথে সাব্বির ভাই খাবার অর্ডার করে দেন। অর্ডার করার অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে খাবার এসে যায়। প্রথমে পানি, এরপর মেয়োনিজ, এরপর বাটার নান এবং সবশেষে চাপ। এভাবে ধাপে ধাপে সব খাবার এসে যায় আমাদের সামনে। এরপর সবাইকে যার যার গ্লাসে পানি ঢেলে দিচ্ছিলাম আমি। গ্লাসে পানি ঢেলে নিয়ে খাওয়া শুরু করে দিই আমরা। মুরব্বীদের মুখে শোনা খাবার সামনে নিয়ে নাকি বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না, তাই আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করে দিই। মধুপুরে তো বেশ কয়েকটি রেস্টুরেন্টই রয়েছে, তবে সেগুলোর মধ্যে কানন কাবাব এন্ড রেস্টুরেন্টের এই চিকেন চাপটা আমার কাছে সেরা মনে হয়। মধুপুর বা এর আশেপাশের হলে আপনিও ট্রাই করে দেখতে পারেন কানন কাবাব এন্ড রেস্টুরেন্টের এই চিকেন চাপটা।